নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার আচার্য পারমিতা। আজকে আপনাদেরকে আমি যে উপায়টি বলে যাব তার জন্য লাগবে 25 গ্রাম সর্ষে, হলুদ রঙের সর্ষে। এই সর্ষে দিয়ে যে উপায়টি আপনাদেরকে বলবো তার দ্বারা আপনাদের আর্থিক কষ্ট দূরীভূত হবে, আপনাদের ওপর নজর দোষ বা নেগেটিভ এনার্জি যা পড়েছে সেটা দূরীভূত হবে। কিভাবে করবেন উপায়টি করার জন্য 7টি নক্ষত্রযুক্ত দিনটিরই প্রয়োজন। এই 7টি নক্ষত্রযুক্ত দিনে আপনারা 25 গ্রাম হলুদ সর্ষে হাতের মধ্যে নেবেন, নিয়ে আপনারা রাহুর বীজ মন্ত্র আপনারা জপ করবেন। রাহুর বীজ মন্ত্র গুগল সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। জপ করে নিয়ে 108 বার হোক, 21 বার হোক, 51 বার হোক, এটাকে সারা ঘরে ছড়িয়ে দেবেন। পরের দিনকে এই সর্ষেগুলো ঝাড়ুর সাহায্যে তুলে নিয়ে জল প্রবাহ করে দিতে পারেন কিংবা কোনো গাছের গোড়াতে দিয়ে দিতে পারেন। এটা কি হবে, আপনাদের বাড়ির যে নেগেটিভ এনার্জি বা নজর দোষ, গৃহের যে নজর দোষ, সেটা দূরীভূত হবে। এবার ধরুন আপনার পরিবারের কোনো সদস্য বারবার অসুস্থ হচ্ছে, কিছুতেই সারছে না, তখন কি করবেন, এইরকম 25 গ্রাম হলুদ সর্ষে নিয়ে হাতের মধ্যে নিয়ে তার রাহুর মন্ত্র জপ করে, বীজ মন্ত্র জপ করে তার মাথার ওপর ঘুরিয়ে দেবেন 21 বার। তারপরে সেই সর্ষেটিকে জল প্রবাহ করে দেবেন কিংবা কোনো গাছের গোড়াতে দিয়ে দেবেন বাড়ির বাইরে। আরেকটি উপায় বলবো, হলুদ সর্ষের সঙ্গে হনুমানজির চরণের সিঁদুর মিশিয়ে নিয়ে সেটাকে আপনার ঠাকুর ঘরের ঈশান কোণে পাক্কা 1 বছর রাখুন। হলুদ কাপড় অথবা লাল কাপড়ের পুঁটলির আকারে পুঁটলি করে নেবেন, ঠাকুর ঘরে রাখুন, দীপধূপ দেখান। 1 বছর পরে সেটাকে জল প্রবাহ করে দিন বা কোনো গাছের গোড়ায় দিয়ে দিন বাড়ির বাইরে, তবে জল প্রবাহ করে দিলেই বেশি ভালো হবে। 3টি উপায় করে দেখুন, ম্যাজিক্যাল রেজাল্ট পাবেন। সবই শাস্ত্র থেকে নিয়ে উপায়গুলি বলছি, কোনোটাই কিন্তু মস্তিষ্ক প্রসূত নয়। উপায়গুলি করে দেখুন এবং শুভ ফলাফল আপনারা পাবেন। অবশ্যই আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতন আসি, সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।